হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসটি। তো দেখুন, আমাদের সবার বাড়িতে বাচ্চাদের এরকম রং পেন্সিল থাকে। তো এগুলো দেখবেন ব্যবহার করার পর ইউজ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম ছোট ছোট হয়ে যায়। তো এগুলো হয়তো বাচ্চারা ধরতে পারে না, এগুলো আমরা কী করি, ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো আবার আমরা নতুন করে আবার বড় করে বানিয়ে নিতে পারি। তা কীভাবে? তা চলুন। তো তারপর দেখুন, তো প্রথমে আমার নিতে হবে এরকম একটা খাতার পেজ। তা এরকম খাতার দিস্তা খাতার পেজ আমাদের সবার বাড়িতে থাকে। এরকম খাতার পেজ আর তার সঙ্গে নিতে হবে আমার একটা পেন্সিল। তো এভাবে নিয়ে পেন্সিলটা এই খাতার পেজটা দিয়ে একটু ভাঁজ করে এভাবে একটু গুলিয়ে নিয়ে দেখুন আমি কীভাবে দিচ্ছি। তো এভাবে নিয়ে দেখুন আমি খাতার পেজটা এভাবে প্রথমে কেটে নিয়েছি, নিয়ে একটু উল্টে নিয়েছি, তেলা যে পিঠটা সেটা আমি ভেতরের দিকে দিয়েছি। তো এভাবে দিয়ে পেন্সিলটা ভেতরে রেখে এইভাবে গুলিয়ে আমি ভালোভাবে একটু টেপ মেরে দেবো। এভাবে টেপ মারার পর আমি নিচের দিকেও একটু টেপ মেরে দেবো। তো দেখুন আমার টেপ মারা হয়ে গেছে। তা আমি মুখের এই সাইডের মুখটা টেপ মেরে আটকে দিয়েছি, আর ওই সাইডের মুখটা আমার খোলা আছে। তো এক সাইডের মুখ এভাবে একটু আটকে একটা এভাবে খুলে রাখতে হবে। দেওয়ার পরে আমি কি করব দেখুন। তো এরপর আমি নেব আমার যে বাড়িতে যে ছোট ছোট যে রং পেন্সিলের টুকরোগুলো আছে সেগুলো আমি নেব, আর তার সঙ্গে নেব আমি একটা ছোট চামচ। তো এরকম গোল চামচ আমাদের সবার বাড়িতে থাকে। তো এটা আমি চামচে দিয়ে এভাবে আমি একটু গ্যাসে গরম করে নেব। তো এভাবে গ্যাসে গরম করলে দেখবেন এটাই রংটা পুরোটা এভাবে গলে যাবে, খুব সুন্দরভাবে এটা গলে যাবে। গলে যাওয়ার পর আপনারা কি করবেন, এইভাবে যে আমি খাতার পেজ দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম তার ভেতরে এভাবে একটু উঁচু করে ঢাললে দেখবেন খুব সুন্দরভাবে এটা ভেতরে ঢুকে যাবে, বা চামচ দিয়ে একটু ভালোভাবে একটু সুন্দরভাবে একটু এভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর এভাবে রেখে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। দিয়ে তারপর এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি। তারপর দেখুন, এটা ঠান্ডা হলে আমি যে গায়ের যে টেপটা আমি খুলে নেব। কিছুটা খুলে তারপর দেখুন পেন্সিল দিয়ে পিছন দিকটা একটু ঠেলা দিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে বার হয়ে যাবে। তো দেখুন আমার পেন্সিলের টুকরোগুলো কতটা ছোট ছোট ছিল, আর এটা আমি কতটা বড় হয়ে গেছে দেখুন। তো এভাবে আপনারা বাড়িতে থাকা এই ছোট ছোট পেন্সিল দিয়ে আবার নতুন করে ছোট রং পেন্সিল দিয়ে এভাবে বড় রং পেন্সিল বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। দেখুন এরকম প্লাস্টিকের কন্টেনার আমাদের সবার বাড়িতে থাকে। এগুলো যখন আমরা বাজার থেকে খাবার দাবার নিয়ে আসি তখন এটা আমরা পাই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো আমরা সংসারের কাজে লাগাতে পারি। তা কী কাজে? তা দেখুন এখানে আমি প্লাস্টিকের এই কৌটোটা নিয়েছি, আর নেব একটা চামচ। তো স্টিলের এরকম কাঁটা চামচ আমাদের সবার বাড়িতে থাকে। তো এই কাঁটা চামচটা নিতে হবে। এরপর আমি কি করব, এই কাঁটা চামচটা আমি কি করব, গ্যাসে একটু গরম করে নেব। গরম করে নিয়ে এর পিছনে এভাবে একটু অনেকটা এভাবে ছিদ্র ছিদ্র করে নেব। এটা পুরোটা ছিদ্র করে তারপর আমি দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই। এভাবে কন্টেনারগুলো না ফেলে দিয়ে এভাবে আপনারা চাইলে বাড়িতে সংসারের কাজে লাগাতে পারেন। তো দেখুন আমার কতটা ছিদ্র করে নিয়েছি। তো এভাবে অসংখ্য ছিদ্র করে নিতে হবে। তো এটা আমি কী কাজে লাগাবো? তা দেখুন আমাদের সবার বাড়িতে যখন রান্নাবান্না হয় তখন দেখবেন আমরা অনেক পেঁয়াজ ঝাল একসঙ্গে অনেকটা কুচে নিই। তো এগুলো হয়তো আমাদের ধুতে গেলে দেখবেন হাত জ্বালা করে, তা হয়তো হাত দিয়ে ধুতে হয়। তা আপনারা যদি এইভাবে একটা বানিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন খুব সহজে এটা আমরা বেসিংয়ে হাত না লাগিয়ে এভাবে জল দিয়ে আমরা ধুয়ে নিতে পারবো, আর জলটাও আমাদের ছেঁকে বার হয়ে যাবে এই ছিদ্র দিয়ে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা একবার হলেও ফলো করে দেখতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম স্টিলের প্যানগুলো থাকে। তো এগুলো আমরা কি করি, চা করতে বা নানান কাজে আমরা ইউজ করি। তো এগুলো দেখবেন আমাদের গ্যাসে বেশি দিন ইউজ করার পরে এরকম তলাটা এরকম কালো হয়ে যায়, বা গায়েও দেখবেন এরকম কালচে কালচে লালচে লালচে হয়ে যায়। তো এগুলো আমরা ঘষা সাবান জালি দিয়ে ঘষলেও এটা আমরা তুলতে পারি না। তা আপনারা কিভাবে এটা খুব সহজে তুলবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি একটু লবণ নিয়ে নিচ্ছি। তো সামান্য একটু লবণ আর সামান্য আর একটা জিনিস ঘরেতে থাকাই, সেই জিনিসটা দিয়ে আমি আজকে দেখাবো এটা খুব সহজে আপনারা কীভাবে তুলবেন। তো দেখুন আমি এখানে একটা আলুর টুকরো করে নিয়েছি। তো এইভাবে একটা আলু আর এই লবণ দিয়ে আপনারা যদি এইভাবে একটু ঘষতে পারেন তাহলে দেখবেন
খুব সহজে এটা মানে কোনো সাবান জালি ছাড়া আর বেশি ঘষাঘষি ছাড়া খুব সহজে এই স্টিলের উপর যে কোনো দাগ পড়া দাগ আপনারা এইভাবে খুব সহজে তুলে নিতে পারবেন। তো দেখুন আমি আপনাদের সামনেই ঘষছি, তো এইভাবে একটু রাউন্ড করে এভাবে একটু ঘষলে দেখবেন লবণ দিয়ে খুব সহজে এই স্টিলের তলা বা গায়ে এই কালো স্পটগুলো খুব সহজে উঠে যাবে। তো দেখুন মাঝখানটা কতটা চকচক করছে। তো এভাবে পুরোটা ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন পিছনটা আমার ঘষা হয়ে গেছে, আর এটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন, আর গায়ে এখন আমি ঘষিনি, তো এটা দেখুন এখনও কালো আছে। তো এভাবে চাইলে আপনারাও আপনাদের বাড়িতে থাকা স্টিলের এগুলো পরিষ্কার করে নিতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসেতে। দেখুন আমাদের সবার বাড়িতে এরকম এক্সরে প্লেট থাকে, তো এগুলো আমরা হয়তো ডাক্তার দেখানোর পর এগুলো আমরা কী করি ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এটা আমরা অসাধারণ একটা কাজে লাগাতে পারি সংসারে। তা কী কাজ? তো এই এক্সরে প্লেট দিয়ে আমি বানিয়ে নিতে পারি আমরা ঝুল ঝাড়ু। তো আমরা বাজার থেকে ঝুল ঝাড়ু কিনতে গেলে অনেক টাকা দাম দিয়ে আমরা কিনি। তো আমরা যদি সামান্য এই এক্সরে প্লেট দিয়ে একটা ঝুল ঝাড়ু বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো। তা কীভাবে? তো দেখুন আমি এখানে একটা মানে কাঁচি নিয়েছি, নিয়ে আমি মাঝ বরাবর এই এক্সরে প্লেটটা কেটে এটা আমি 4 টুকরো করে নেব। তো এভাবে 4 টুকরো করার পর আমি কি করব, তারপরে দেখুন আমার 4 টুকরো করা হয়ে গেছে। তো এভাবে এই কানা দিয়ে এভাবে একটু ঝুড়ি করে এভাবে আমি কেটে নেব। তো নেওয়ার পরে দেখুন আমি কীভাবে কাটছি। তো আমি সবটা কাটবো না, আমি অল্প একটু কেটে আমি আপনাদের দেখাচ্ছি। আর বেশি কাটতে গেলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এভাবে একটু কেটে নিতে হবে, আর উপরের দিকে একটু মানে 1 আঙুল মতন করে এটা একটু ফাঁকা রাখতে হবে। তা পুরোটা কেটে আমি আপনাদের দেখাতে দেখুন আমার কাটা হয়ে গেছে। তো এইভাবে একটু ঝুড়ি করে পুরোটা কেটে নিতে হবে, আর উপরে পজিশনটা একটু মানে ফাঁকা রাখতে হবে। তো দেখুন ফাঁকা রাখার পর আপনারা কি করবেন, দেখুন এইভাবে একটু হাত দিয়ে এইভাবে দুমড়ে দিতে হবে। দেখুন তো আমি কীভাবে দুমড়াচ্ছি দেখুন, এভাবে পুরোটা দুমড়ে নিতে হবে। তো একটা বর্ডার মতো পড়ে যাবে দেখুন। এভাবে দুমড়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো একটা মানে লাঠি। তা এইভাবে একটা মোটা কঞ্চি বা লাঠি বা এরকম পাইপ আপনারা নিতে পারেন। তো এই পাইপটা আমার বাড়িতে ছিল সেই জন্য আমি এটা নিয়েছি। আর নিয়েছি একটা টেপ। তো এখানে আমি সাদা টেপটা নিয়েছি, আপনারা যে কোনো কালারের টেপ নিতে পারেন। এভাবে টেপ নেওয়ার পর আপনারা কি করবেন, টেপটা প্রথমে একটু তুলে নেবেন, নিয়ে কেটে নেবেন, না তাহলে কী হবে এটা লাগাতে সুবিধা হবে। তো প্রথমে কীভাবে লাগাবেন দেখুন, এভাবে লাগানোর পর মানে এক্সরের প্লেটটা এভাবে পাইপে লাগিয়ে প্রথমের মাথাটা এভাবে এই পাইপের সঙ্গে এইভাবে একটু ভালোভাবে আটকে দিতে হবে। তো এইভাবে আটকে দিয়ে দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তা প্রথমটা একটু ভালো করে লাগালে এটা আপনারা যতদিন ইউজ করুন না কেন এটা আর খুলবে না। তো এভাবে একটু প্রথমটা একটু ভালোভাবে একটু টেপ দিয়ে সাঁটিয়ে তারপরে এভাবে একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপরে আবার একটু টেপ লাগিয়ে দিতে হবে। তো এভাবে ভালোভাবে খুব সুন্দরভাবে একটু টেপটা লাগিয়ে দিতে হবে। তো দেখুন আমার একটা লাগানো হয়ে গেছে। তো এর পর আপনারা যতটা মানে বানাবেন, তা আমি এখানে একটা এক্সরে প্লেট নিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। তা আপনারা চাইলে একটা থেকে দুটো এক্সরে প্লেট দিয়ে একটু মোটা করে মানে একটু বড় করে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো এরপরে আমি আরও একটা প্লেট আমি লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন এভাবে প্রথমে একটু টেপ দিয়ে সাঁটিয়ে তো পুরোটা ভালোভাবে সুন্দরভাবে লাগাতে হবে। তো এরপরে আমি পুরোটা লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা এক্সরে প্লেট ফেলে না দিয়ে এভাবে খুব সুন্দরভাবে আপনারা একটা ঝুল ঝাড়ু বানিয়ে নিতে পারেন। তো এরপরে আমি পুরোটা লাগিয়ে দেখাচ্ছি। তা দেখুন তো আমার দুটো লাগানো হয়ে গেছে। তো এরপর আমি বাকিটা লাগিয়ে দেখাচ্ছি। তারপরে দেখুন আমার পুরোটা লাগানো হয়ে গেছে। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এটা আপনারা আপনাদের ঘরের যাবতীয় জায়গা মানে লাইটের উপরে দেখবেন অনেক সময় ঝুল পড়ে, বা আপনাদের ঘরে যে কোনো জায়গায় আপনারা খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনারা ঝুল ঝাড়তে পারবেন। তা আমরা ঝুল ঝাড়ু কিনতে গেলে অনেক টাকা দিয়ে আমরা বাজার থেকে ঝুল ঝাড়ু কিনি। তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য এই এক্সরে প্লেট দিয়ে এভাবে একটু বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো। তা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটা যাবতীয় আপনাদের জিনিস আপনারা যেখানে খুশি এটা ইউজ করতে পারবেন। তো দেখুন তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো দেখুন তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।